আপনি প্রথমবারের মতো কোনো দেশের ভিসা পেয়ে গেছেন, এটা নিঃসন্দেহে আপনার জীবনের এক বিশাল অর্জন এবং নতুন অভিজ্ঞতার দরজা খুলে দিয়েছে। তবে এই ভিসা পাওয়ার পরই আসল প্রস্তুতি শুরু। এখন আপনাকে যেটা করতে হবে তা হলো আপনার ভ্রমণের দিনক্ষণ ঠিক করে নিজের এয়ার টিকিট এবং হোটেল বুকিং করে ফেলতে হবে। অনেকেই এই জায়গায় এসে দ্বিধায় পড়ে যান, কিভাবে বুক করব, কোন সাইটে যাব, পেমেন্ট কিভাবে করব। এই ভিডিওতে আমি ধাপে ধাপে সব ব্যাখ্যা করব, যাতে আপনি কারো সাহায্য ছাড়াই নিজের পুরো ট্রিপ প্ল্যান করতে পারেন। প্রথমে আসা যাক এয়ার টিকিট বুকিংয়ের কথায়। প্রথম ধাপ হলো আপনার ভিসার মেয়াদ দেখে বোঝা। আপনি কোন তারিখে যেতে পারবেন এবং কখনের মধ্যে ফিরতে পারবেন। তারপর আপনি চলে যান trip.com, স্কাই স্ক্যানার অথবা সরাসরি এমিরেটস, থাই এয়ারওয়েজ কিংবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে। অরিজিন হিসেবে লিখুন ঢাকা অথবা ডিএসি। ডেস্টিনেশন হিসেবে আপনার গন্তব্য শহরের নাম। এরপর ডিপারেচার অর রিটার্ন ডেট সিলেক্ট করুন। ইকোনমি নাকি বিজনেস ক্লাস সেটা বেছে নিয়ে সার্চ চাপুন। আপনি যে ফ্লাইটটা ভালো মনে করেন সেটাতে বুক নাও চাপুন। এবার আপনার নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর, ইমেইল ও ফোন নম্বর দিন। তারপর অনলাইনে পেমেন্ট করতে হবে, ভিসা, মাস্টার কার্ড বা অ্যামেক্স কার্ড ব্যবহার করে। পেমেন্ট শেষ হলে আপনার ইমেইলে টিকিট চলে আসবে, যেটা আপনি ইমিগ্রেশনে দেখানোর জন্য প্রিন্ট করে রাখতে পারেন অথবা ফোনে রাখলেই চলবে। এখন আসি হোটেল বুকিংয়ের প্রসঙ্গে। আপনি যেতে পারেন www.booking.com, www.agoda.com, www.hotels.com বা www.airbnb.com এ যে শহরে যাচ্ছেন সেটা লিখে দিন, যেমন ব্যাংকক, কুয়ালালামপুর, দুবাই ইত্যাদি। তারপর আপনার চেক ইন ও চেক আউট তারিখ নির্বাচন করুন। আপনি যদি কম খরচে থাকতে চান তাহলে 2 বা 3 স্টার হোটেল দেখতে পারেন। যদি ভালো মানের সুবিধা চান তাহলে 4 বা 5 স্টার হোটেল বেছে নিন। সবসময় খেয়াল রাখবেন হোটেলটি ফ্রি ক্যান্সেলেশন দিচ্ছে কিনা, ব্রেকফাস্ট ইনক্লুডেড কিনা এবং রিভিউ রেটিং অন্তত 8-এর বেশি কিনা। যেটা আপনার পছন্দ হয় সেটা বুক নাও করে নিজের নাম ও পাসপোর্ট অনুযায়ী তথ্য দিয়ে দিন। অনেক হোটেলে আপনি পে অ্যাট হোটেল অপশন পাবেন, তবে কিছু হোটেলে অনলাইনেই পেমেন্ট করতে হয়। বুকিং কনফার্ম হলে ইমেইলে কনফার্মেশন চলে আসবে, যেটা আপনি ইমিগ্রেশনে দেখাতে পারবেন। অবশ্যই এটাও প্রিন্ট করে বা ফোনে স্ক্রিনশট রেখে দেবেন। এখন চলুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা ইমিগ্রেশনে আপনার কাজে লাগবে। আপনার সাথে সবসময় পাসপোর্ট, ভিসা কপি, টিকিট ও হোটেল বুকিং কনফার্মেশন রাখবেন। ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞেস করতে পারেন আপনি কোথায় থাকবেন, আপনার টিকিট রিটার্ন আছে কিনা, আপনার সাথে পর্যাপ্ত টাকা আছে কিনা। এসব প্রশ্নের উত্তর প্রমাণ সহ দিতে পারলে আপনি খুব সহজেই পার হয়ে যাবেন। আর যদি আপনি আত্মীয় বা বন্ধুর বাসায় ওঠেন তাহলে ইনভাইটেশন লেটার থাকা বাধ্যতামূলক। এবার আসুন দেখে নেওয়া যাক কিছু জনপ্রিয় রুট এবং আনুমানিক টিকিট ভাড়া। থাইল্যান্ডের ব্যাংকক বা ফুকেট যাওয়ার জন্য বিমান থাই এয়ারওয়েজ বা ইউএস বাংলা সরাসরি ফ্লাইট দিয়ে থাকে, যার রিটার্ন টিকিট ভাড়া প্রায় 28,000 থেকে 40,000 টাকা। মালয়েশিয়ার কুয়ালালামপুর যাওয়ার জন্য বিমান এয়ার এশিয়া, বাটিক এয়ার বা ইউএস বাংলা ফ্লাইট দেয়, যার রিটার্ন ভাড়া প্রায় 30 থেকে 45,000 টাকা। সিঙ্গাপুর যেতে পারেন বিমান সিঙ্গাপুর এয়ারলাইন্স বা ইউএস বাংলা দিয়ে, যেখানে রিটার্ন ভাড়া 35 থেকে 50,000 টাকার মধ্যে পড়ে। দুবাই যেতে চাইলে আপনি এমিরেটস, ফ্লাই দুবাই, বিমান ইউএস বাংলা অথবা এয়ার আরাবিয়া ব্যবহার করতে পারেন, যেখানে ভাড়া 40,000 থেকে 60,000 টাকা। মালদ্বীপের মালে যাওয়ার জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট দেয়, যার রিটার্ন ভাড়া 45,000 থেকে 65,000 টাকা। শ্রীলঙ্কার কলম্বো রুটে শ্রীলঙ্কান এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট চালায়, যেখানে ভাড়া পড়ে 32,000 থেকে 45,000 টাকা। নেপালের কাঠমান্ডু যেতে পারেন বিমান বা হিমালয়া এয়ারলাইন্সে, যার রিটার্ন ভাড়া 20,000 থেকে 30,000 টাকা। আর চীনের বেইজিং, কুনমিং বা গুয়াংঝৌ যাওয়ার জন্য মাঝে মাঝে চায়না সাউদার্ন এয়ারলাইন্স ফ্লাইট দেয়, যার ভাড়া 45,000 থেকে 70,000 টাকা পর্যন্ত হতে পারে। সবচেয়ে ভালো উপায় হলো স্কাই স্ক্যানার বা গুগল ফ্লাইটস ব্যবহার করে সব রুট একসাথে চেক করে নেওয়া। আর ভিসা পাওয়ার পরপরই টিকিট বুক করলে আপনি কম দামে ফ্লাইট পেয়ে যেতে পারেন। অনেকে প্রমোশনাল টিকিট দেয়, যেমন এয়ার এশিয়া বা ফ্লাই দুবাই, তাই সেগুলো নিয়মিত চেক করুন। যাদের যাত্রা নিশ্চিত না তারা রিফান্ডেবল বা ডেট চেঞ্জেবল টিকিট কিনুন, যাতে যে কোনো সমস্যা হলে রক্ষা পান। বিদেশ ভ্রমণের পুরো অভিজ্ঞতা শুরু হয় সঠিক পরিকল্পনা আর আত্মবিশ্বাস থেকে। আপনি যদি এই ভিডিওর ধাপগুলো অনুসরণ করেন তাহলে কারো সাহায্য ছাড়া একদম নিজের মতো করে পুরো ভ্রমণটা সফলভাবে ম্যানেজ করতে পারবেন।